হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথাধামদায় নগরগ্রাম তারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শুধু ভক্ত সজ্জন, আজকে থেকে সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ দামোদর ব্রত মাস আজকে থেকে শুরু। আজকে থেকেই আমরা ভগবান শ্রী শ্রী রাধা দামোদর, শ্রী শ্রী যশোদা দামোদরের উদ্দেশ্যে ঘৃতপ্রদীপ প্রদান করব। তো আসলে এই দামোদর মাস এবং কার্তিক মাস আমরা জানি যে ভক্তি বৃদ্ধির একটা মাস, এবং পুরোটা মাসই এখানে উৎসবমুখর ভাবে এবং অত্যন্ত উৎসাহের মাধ্যমে ভক্তগোষ্ঠী, সাধারণ মানুষ সবাই দামোদর মাসটা পালন করে থাকে। তা আমরা আসলে এই সমস্ত উৎসবগুলি কিভাবে উদযাপন করতে হয় সেটা আমরা শিল প্রভুপাদের সংগঠনে আসার পূর্ব পর্যন্ত জানতামই না। শিল প্রভুপাদের এই সংগঠনে বা এই সোসাইটিতে আমরা যখন যোগদান করেছি তখন থেকেই আমরা এই সমস্ত উৎসবগুলি খুব আন্তরিকতার সাথে এবং শাস্ত্রীয় অনুশাসনের মাধ্যমে এগুলো আমরা পালন করে আসছি। তাই এই কার্তিক ব্রত মাস পালন করতে গিয়ে আমরা বিভিন্ন রকম আমাদের ভক্তদের উপলব্ধি হয়, বিভিন্ন রকম আমাদের আধ্যাত্মিক কল্যাণ, পারমার্থিক কল্যাণ সাধিত হয়, এটা আমরা জানি। তো আজকে থেকে যেহেতু কার্তিক মাস শুরু হলো, আমরা ধারাবাহিকভাবে এই পুরো মাস, কার্তিক মাস শুরু বলতে হলো দামোদর ব্রত শুরু হলো, তো আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে দামোদর ব্রত কথা, কার্তিক মাহাত্ম্য কথা এগুলো শ্রবণ করতে থাকবো। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো কার্তিক মাসের এই মাহাত্ম্য সম্বন্ধে বা কার্তিক ব্রত সম্বন্ধে বিভিন্ন পুরাণে আমাদের বিভিন্নভাবে এর মাহাত্ম্য আলোচনা করা হয়েছে। শিল ব্যাসদেব কর্তৃক রচিত যে বিভিন্ন পুরাণ রয়েছে, অষ্টাদশ পুরাণ রয়েছে, 18টি পুরাণ রয়েছে, তার বিভিন্ন পুরাণে এই মাহাত্ম্য সম্বন্ধে বলা হয়েছে। আজকে আমরা আলোকপাত করব যে এই কার্তিক ব্রত বা কার্তিক ব্রত মাহাত্ম্যে কোন কোন পুরাণে কি কি বিষয় আলোচিত হয়েছে, এর মাহাত্ম্য সম্বন্ধে কি বলা হয়েছে। যেমন স্কন্দ পুরাণে আমরা দেখি যে বলা হচ্ছে যে এই কার্তিক মাসে দান, জপ, হোম, স্নান ইত্যাদি যে না করে, মানে এই যে এত সুন্দর একটা মাস, পবিত্র একটা মাস, এই মাসকে পেয়েও যারা নাকি দান, হোম, জপ, স্নান ইত্যাদি না করেন, সেই মানুষ নরাধম, তাকে নরাধম বলে জানতে হবে। যারা কার্তিক মাসে ভক্তি ভরে ভগবান কেশবের পূজা করেন, অর্থাৎ কৃষ্ণের পূজা করেন, কৃষ্ণের অর্চনা করেন, তারা কি করেন জানেন? গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখানে বলা হয়েছে। তারা
যারা নাকি ভগবানের পূজা করেন এই কার্তিক মাসে এবং ভগবানের অর্চনা করেন, তারা যমরাজকে ঘরে বন্দি করে রাখতে পারেন। আর যারা করেন না, তারা কি করেন? যমদূত কর্তৃক বন্দী হয়ে নরকে গমন করেন। বিপরীত, যারা এইসব করবেন তারা যমদূতকে বন্দী করে রাখতে পারবেন। যমদূত যদি আসে তাকে বন্দী করে রাখতে পারবেন। আর যারা ভগবানের পূজা এই কার্তিক মাসে করবেন না, ভগবানের অর্চনা করবেন না, ভগবানকে ঘৃতবতী প্রজ্বলন করবেন না, তারা কি হয়? যমদূত কর্তৃক বন্দী হয়ে নরকে গমন করেন। আর যারা, বিশেষ করে স্কন্দ পুরাণে আরো বলা হয়েছে, কার্তিক মাসে কৃষ্ণ পূজা, বিষ্ণু পূজা বা বৈষ্ণবদের দর্শন যারা না করে, তাদের সমস্ত পুণ্য বিনষ্ট হয়ে যায়, সমস্ত পুণ্য তাদের বিনষ্ট হয়ে যায়। এরকমও বলা হয়েছে স্কন্দ পুরাণে যে সর্বতীর্থের যে স্নানের ফল, সর্বদানের যে ফল, তা কার্তিক মাসের 1 কোটি অংশের সমানও হয় না। সারা জীবন আপনি দান করলেন, সারা জীবন বিভিন্ন তীর্থ ভ্রমণ করলেন, আর কার্তিক মাসে আপনি সামান্য সেবা করলেন ভগবানের, সেই সেবার 1 কোটি অংশের ফলও সেখানে প্রাপ্ত হওয়া যায় না। এবং আরো গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে যদি আপনি একদিকে আপনি 2টি পাল্লা নেন, যদি একদিকে আপনি সর্বতীর্থ গমন করে বা সর্বতীর্থ ভ্রমণ করে, সর্বতীর্থ পরিভ্রমণ করে একদম মনে করেন পরিবারযোগ আচার্য হয়ে গেছেন, তার ফল রাখবেন। দক্ষিণা সহ যত যজ্ঞ করেছেন তার ফল রাখবেন। পুষ্করের মতো তীর্থে আপনি বাস করেছেন তার ফল জমা করবেন। এবং মেরু পর্বত তুল্য যে মানে আপনি যে এই দান দক্ষিণা করেন, মেরু পর্বত তুল্য স্বর্ণ যদি আপনি দান করেন, অর্থাৎ এগুলো যদি একটা পাল্লায় রাখেন, কি কি? আপনি সর্বতীর্থে গমন করেছেন, সেখানে স্নান করেছেন, তারপর আপনি অনেক দান যজ্ঞ করেছেন, তারপর কি পুষ্করের মতো তীর্থে আপনি বসবাস করেছেন, এবং আপনি মেরু পর্বত তুল্য মানে মেরু পর্বতের সমান যদি স্বর্ণ রাখেন, সেটা দিয়ে যদি আপনি দান দক্ষিণা করেন, তার যে ফল। অন্যদিকে অন্য পাল্লায় যে কেশবপ্রিয় এই কার্তিক মাসকে যদি রাখেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, ভগবান রাধা দামোদরের প্রিয় এই কার্তিক মাসকে এক পাল্লায় রাখেন, আর আরেক পাল্লায় কি? এই সমস্ত তীর্থের ফল, গমনের ফল, দানের ফল, এই পর্বত পরিমাণ আপনি স্বর্ণ দান করেছেন তার ফল রাখেন। তারপরে দেখা যাবে যে এই কেশবপ্রিয় যে মাস রয়েছে, এই কার্তিক মাস, তাকে কেশবপ্রিয় মাস বলা হয়, সেই পাল্লা ভারী হবে। এইভাবে কার্তিক মাসের গুরুত্বের কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে গঙ্গার সমান যেমন কোনো তীর্থ নাই, সত্যযুগের সমান যেমন যুগ নাই, আর বেদের সমান যেমন শাস্ত্র নাই, তেমনি কার্তিক মাসের সমান কোনো মাস নেই। এতটাই গুরুত্বপূর্ণ এই কার্তিক মাস। পদ্মপুরাণে কি বলা হয়েছে? পদ্মপুরাণে বলা হয়েছে যে কার্তিকে দীপদান দ্বারা এই পরমেশ্বর শ্রীহরি প্রীত হন, আর শ্রীহরি তার সুগতি দান করেন। অর্থাৎ সেই ব্যক্তির যেন সুগতি হয়, উচ্চগতি হয়, সেটা ভগবান করে থাকেন। স্কন্দ পুরাণে আরো বলা হয়েছে যে কার্তিক মাসে যিনি বারাণসীতে, কুরুক্ষেত্রে, নৈমিষারণ্যে, পুষ্করে এই ধরনের তীর্থে গমন করে যে ফল লাভ করেন, আর কার্তিক ব্রত যারা পালন করেন, সেই ব্রত পালন করে, গৃহে বসে কার্তিক ব্রত পালন করে তার সাথে অধিক ফল লাভ করা যায়। এইভাবে কার্তিক মাসের যে মাহাত্ম্যের কথা বলা হচ্ছে, যে এই কার্তিক মাসের ভগবান এই যে দামোদর লীলা
করেছেন ভগবান এই কার্তিক মাসে দামোদর লীলা করেছেন। কার্তিক মাসটাতেই ভগবান আরো তার প্রসিদ্ধ অনেক লীলা করেছেন। শ্রী গোবর্ধন লীলা করেছেন, রাসলীলা করেছেন, দামোদর লীলা তার মধ্যে অন্যতম। এবং ভগবানের সাথে আদান প্রদানের যে মুখ্য 5টি রস রয়েছে, ভগবানের সাথে সম্পর্ক স্থাপনের যে মুখ্য 5টি রস রয়েছে, শান্ত, দাস্য, বাৎসল্য, সাক্ষ্য, মাধুর্য, এই 5টি রস ভগবান বৃন্দাবন এসে উনি 5টি রস আস্বাদনের জন্য বৃন্দাবনে উনি এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এই 5টি রস বৃন্দাবন লীলা উনি বিভিন্নভাবে আস্বাদন করেছেন। শুধুমাত্র এই দামোদর লীলাতে বিশেষভাবে 5টি রস উনি একসাথে আস্বাদন করেছিলেন। যদি বলেন যে দামোদর লীলা ব্যতীত কি আর কোনো লীলাতে ভগবান এই 5টি রস একসাথে আস্বাদন করেছেন? উত্তরে বলা হবে হ্যাঁ, আরেকটি লীলাতেও ভগবান এই 5টি মুখ্য রস, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য, এই 5টি রস গোবর্ধন লীলাতেও ভগবান আস্বাদন করেছেন। তাই এই সমস্ত লীলাগুলো বিশেষ করে আমাদের ভক্তকুলের অত্যন্ত আদরণীয়, শ্রবণীয় এবং শ্রবণ ইন্দ্রিয়কে শুদ্ধ করার জন্য এই সমস্ত লীলা মহিমাগুলো কীর্তন করা হয় এই মাসব্যাপী। তাই ভগবান বলছেন যে আমার এই লীলা মাহাত্ম্য যারা নাকি মাসব্যাপী শ্রবণ করেন এবং বিশেষ করে এই কার্তিক মাসে যারা নাকি এই সমস্ত লীলাদি স্মরণ করেন, শ্রবণ করেন, কীর্তন করেন, তার চাইতে প্রিয় আমার কাছে আর কেউ হতে পারে না। এবং এই কার্তিক মাসে ভক্তরা নিজেরা প্রদীপ দান করেন ভক্তদের এই ভগবানের উদ্দেশ্যে, আবার আশপাশের যত মানুষ রয়েছে তাদেরকেও উৎসাহিত করেন যে ভগবানকে প্রদীপ দেখানোর জন্য। তো এইটাতেও ভগবান বলছেন যে অযুত পরিমাণ যজ্ঞের ফল তিনি লাভ করেন। যেই ব্যক্তি এই ধরনের প্রচার কার্যে, এই ধরনের অ্যাক্টিভিটিসে জড়িত থাকে, যে ভগবানকে নিজে প্রদীপ দেখাচ্ছেন, আবার অন্যান্য মানুষকেও এনে প্রদীপ দেখাতে উৎসাহিত করেছেন। এই জন্য আমরা দেখি বিশেষ করে যারা গৃহস্থ রয়েছেন এই দামোদর মাস তারা গৃহে গৃহে উদযাপন করেন, প্রদীপ দান অনুষ্ঠান করেন এবং এখানে সমস্ত আত্মীয় স্বজন যারা রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানান। আর এখানে বিভিন্ন ভক্তরা আসেন এখানে, তারা প্রবচন দেন, তারা কৃষ্ণ কথা আলোচনা করেন। এই যে এই সমস্ত বিষয়গুলি যারা করেন তাদেরকে বলা হচ্ছে যে অযুত যজ্ঞের অর্থাৎ লক্ষাধিক যজ্ঞের ফল তারা লাভ করে। বিভিন্ন যজ্ঞ করে মানুষ তো আসলে বিভিন্ন ফল লাভের আশায় যজ্ঞ করে থাকে। আর শুধুমাত্র এই কার্তিক মাসে যদি কেউ একদিন তার বাসায় এই প্রদীপ দান প্রোগ্রাম করেন এবং ভক্তদের এই প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রদান করেন, তাহলে তিনি লক্ষাধিক যজ্ঞের ফলও লাভ করেন। আর একটা কথা বিশেষভাবে এই দামোদর মাসে বা এই কার্তিক ব্রতে খুব গুরুত্বপূর্ণ। ধরেন এই যে এই কথাগুলো বললাম, এগুলির সাথে হয়তো অনেক সময় আর্থিক জোগাড়ের সংযোগ থাকতে পারে, অনেকের সামর্থ্য না থাকতে পারে এই ধরনের প্রোগ্রাম করা গৃহে। তাদের ক্ষেত্রে বলা হয়েছে যদি তারা যদি এই ধরনের কিছু করতে না পারে, শুধু নিজেই ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দেন এবং প্রতিদিন আমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো রয়েছে, শাস্ত্রগুলো রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চৈতামৃত, এই সমস্ত আদি যা গ্রন্থ রয়েছে, সেই সমস্ত গ্রন্থের যদি একটা শ্লোকও প্রতিদিন
পাঠ করেন, উচ্চারণ করেন, তাহলে বলছে যে তার ফল হিসাবে তিনি কি পাবেন জানেন? প্রতিদিন একটা শ্লোক ভাগবত থেকে, চৈতন্য চরিতামৃত থেকে অথবা গীতা থেকে একটা শ্লোক কেউ পাঠ করেন বা উচ্চারণ করেন, তিনি এই যে আমাদের সনাতন ধর্মে যে 18টি পুরাণ রয়েছে, অষ্টাদশ পুরাণ রয়েছে, সেই সমস্ত পুরাণের যত শ্লোক রয়েছে, যত হাজার শ্লোক রয়েছে, সমস্ত শ্লোকের উচ্চারণের ফল তিনি লাভ করবেন। একটা শ্লোক পাঠ করলে যদি 1 মাস এই ব্রত পালন হয়, তাহলে 30 দিন, 30 দিনে 30টা শ্লোক উচ্চারণ করে হাজার হাজার শ্লোকের, অষ্টাদশ পুরাণে যত শ্লোক রয়েছে, অষ্টাদশ পুরাণগুলির মধ্যে মনে করেন যেমন পদ্ম পুরাণ রয়েছে, স্কন্দ পুরাণ রয়েছে, গরুর পুরাণ রয়েছে, শিব পুরাণ রয়েছে, কল্কি পুরাণ রয়েছে, তারপর ব্রহ্মবৈবর্ত পুরাণ রয়েছে, ব্রহ্ম পুরাণ রয়েছে, তারপর আপনার গরুর পুরাণ রয়েছে, তারপর পদ্ম পুরাণ রয়েছে। এই সমস্ত যত পুরাণ রয়েছে, সমস্ত পুরাণে যত শ্লোক রয়েছে, তার সমষ্টি করলে যা ফল লাভ হয়, যা সংখ্যা লাভ হয়, সেই সংখ্যার ফল তিনি লাভ করেন। তাই এই মাসে হরিকথা শ্রবণ এবং হরিকথা কীর্তন, এই দুটি থেকে একজন মানুষের বা একজন ব্যক্তির আজন্ম, অর্থাৎ জন্ম থেকে যত আপদ রয়েছে, জন্ম থেকে তার বিধিলিপিতে বিধাতা তার ভাগ্যে যে সমস্ত আপদের কথা নির্বাচন করে রেখেছেন, সমস্ত আপদ থেকে তিনি মুক্ত হয়ে যান। কারণ বিধির লিখন তো, বিধি আমাদের জন্মের সময় আমাদের সমস্ত কিছু লিখে রেখেছেন, কখন, কোন সময়, কোন তিথিতে আমার কি হবে, কোন লগ্নে আমার কি হবে, আমরা কেউ জানি না। সেগুলি হঠাৎ হঠাৎ সংগঠিত হয়। কিন্তু যিনি নিয়ম ভরে এই কার্তিক ব্রত পালন করেন, নিয়ম ভরে হরিকথা শ্রবণ করেন, তাদের এই সমস্ত যে বিধিগুলি, মানে তার ভাগ্যের যে লিপি লেখা রয়েছে, সেগুলি সবকিছু থেকে তার আপদ দূর হয়ে যায়। তা আমরা এই কার্তিক ব্রত মাসের আমরা ধীরে ধীরে আলোচনায় যাব। বিশেষ করে পদ্ম পুরাণে উল্লেখিত এই সত্যব্রত মুনির যে দামোদর অষ্টকম রয়েছে, যেটা আমরা 2 বেলাই কীর্তন করব ভগবান দামোদর, শ্রী রাধা দামোদরের উদ্দেশ্যে প্রদীপ দেখানোর সময়, সেই দামোদর অষ্টকমের ব্যাখ্যা আমরা শুরু করব। তার কিছু প্রাথমিক আলোচনা, যে এই দামোদর অষ্টকম যিনি রচনা করেছেন সত্যব্রত মুনি, ওনার রচিত এই অষ্টকমের উপর আমাদের যারা পূর্বতন আচার্য রয়েছে, বিশেষ করে শিল সনাতন গোস্বামী, শিল রূপ গোস্বামী পাদ, তারপর বিশ্বনাথ চক্রবর্তী পাদ, এই সমস্ত মানে এই অষ্টকমের উপরে 8টি যে পদ রয়েছে, এই 8টি পদের উপরে তারা দিগদর্শনী টিকা প্রদান করেছেন। কারণ আসলে আচার্যরা এই সমস্ত লীলার, যিনি মানে ভগবান যে এই সমস্ত লীলাগুলো করেছেন, এই সমস্ত লীলাগুলোর অন্তর্নিহিত অর্থ ওনারা ব্যাখ্যা করতে পারেন। তাদের চোখে তারা অন্তর্দৃষ্টি দিয়ে সেটার বিশেষত্ব বের করে, যেটা আমরা সাধারণ মানুষের পক্ষে সেটা বের করা সম্ভব নয়। কিন্তু আমাদের লাভ হলো এই যে এই সমস্ত আচার্যরা ছিল বা ছিলেন বলেই আমরা ভগবানের এই সমস্ত লীলার গুরু রহস্য আমরা অবগত হতে পারি। তো দামোদর লীলার, বিশেষ করে দামোদর অষ্টকমের বিশেষ 6টা গুণ রয়েছে এই 8টি পদের মধ্যে। একটা হলো গুণ বিশেষ, তত্ত্ব বিশেষ রয়েছে এখানে। গুণ বিশেষ মানে ভগবানের এখানে কি গুণের কথা বলা হয়েছে, এই লীলাতে ভগবানের কি গুণ প্রকাশিত হয়েছে, ভগবানের লীলাতে কি তত্ত্ব প্রকাশ করেছেন ভগবান, যেটা ভগবত তত্ত্ব বলা হবে। ভগবানের এই
লীলাতে ভগবানের সৌন্দর্য বিশেষ দেখানো হয়েছে। এই লীলাতে লীলা বিশেষ আলোচনা করা হয়েছে, ভগবান প্রকাশ করেছেন। প্রেম বিশেষ, ভগবানের ভক্তের প্রতি যে প্রেম, তার ঐকান্তিক ভক্তের প্রতি ভগবানের যে প্রেম ভালোবাসা, সেটা উনি একটা বিশেষভাবে এটা এখানে প্রকাশ করেছেন। আর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো এই দামোদর লীলাতে ভগবানের যে আর একটা বিশেষ গুণ, বা সমস্ত গুণের, ভগবানের যে সমস্ত গুণের কুইন অফ অল গুণাস, অর্থাৎ যত গুণ রয়েছে তার সমস্ত গুণের যে রানী যাকে বলা হয়, কৃপা গুণ, এই কৃপা বিশেষ ভগবান এখানে আলোচিত করেছেন। যত গুণ রয়েছে ভগবানের, তার মধ্যে সবচেয়ে সর্বস্তরের বা সর্বোচ্চ গুণ যেটা, সেটা বলা হচ্ছে যে কৃপা গুণ। সেই কৃপা গুণ এখানে ভগবান আলোচনা করেছেন। তো ভগবানের এই সমস্তকে বলা হচ্ছে যে বিশেষ গুণ। এই যে 6টি গুণের কথা বলা হলো, গুণ বিশেষ, তত্ত্ব বিশেষ, সংযততা বিশেষ, লীলা বিশেষ, প্রেম বিশেষ এবং কৃপা বিশেষ। কারণ এটা ভগবান বলেই ভগবানের সবকিছুতেই বা সবকিছুই ভগবানের বিশেষ, ভগবানের সবকিছুই স্পেশাল। কিন্তু আমরা যারা এই জড়জগতে বদ্ধজীব রয়েছি, আমাদের বিশেষ বলতে কোনো কিছু নেই। আমাদের হলো সবকিছু শেষ হয়ে যায়। আমরা সব উচ্ছিষ্ট ব্যবহার গ্রহণ করি, উচ্ছিষ্ট আমরা পাই। তা আমাদের সবকিছু হলো শেষ, কিন্তু ভগবানের সবকিছু হলো বিশেষ। শ্রীল রাধানাথ স্বামী মহারাজ তার একটা প্রবচনে বলেছিলেন যে ভগবান যখন এই বাল্যলীলা করেছেন বৃন্দাবনে, তখন বিভিন্ন গোপীদের ঘরে উনি গিয়েছেন। গোপীদের ঘরে গিয়ে সেখানে মলমূত্র ত্যাগ করেছেন, এইটাও ভগবানের বিশেষতা। শ্রীল প্রভুপাদও তার এক তাৎপর্য লিখেছেন যে ভগবান গোপীদের ঘরে গিয়ে ইউরিন পাস করেছেন, সেটাও ভাগবতমে স্থান পেয়েছে। অর্থাৎ ভগবান যা কিছু করেন সেইটা ঐতিহাসিক হয়ে যায়, সেইটা বৈদিক সাহিত্যে স্থান পায়। যা কিছুই করেন, একটা মুভমেন্ট, ভক্তের প্রতি তার একটা মুভমেন্ট, এইটাও বৈদিক সাহিত্যে স্থান করে নেয়। তাই ভগবানের যা কিছু আছে সবকিছু বিশেষ ভাবে পরিগণিত হয়, তাই তিনি ভগবান। আর বিশেষ করে এই দামোদর লীলাতে ভগবান এত মহিমান্বিত হয়েছেন, এবং সাথে সাথে তার প্রিয় ভক্ত শ্রীমতী রাধারানী, শ্রী যশোদা মাইয়া তাকে এত বিশেষ কৃপা করেছেন এবং তাদেরকেও মহিমান্বিত করেছেন। তিনি তো নিজে সবসময় মহিমান্বিতই, ভগবান তো সবসময় নিজেই স্বমহিমায় মহিমান্বিত। এবং উনি যখনই সুযোগ পান, যখনই এই ধরনের লীলাগুলো সংগঠিত করেন, তখন আমরা দেখেছি ভগবানের যারা শুদ্ধ ভক্ত রয়েছে, ভগবানের যারা ঐকান্তিক ভক্ত রয়েছে, তাদের মহিমা আরো কিভাবে উনি উচ্চ স্থান দিতে পারেন, তার মধ্যে ভগবানের সবসময় একটা আতুর ভাব থাকে। ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য আতুর হয়, আকাঙ্ক্ষী হয়, তদ্রূপ ভগবানও তার ভক্তকে কিভাবে মহিমান্বিত করতে পারবে, কিভাবে আরো তার চাইতে উপর স্থান, উচ্চ স্থান দিতে পারবে, সেই বিষয়ে ভগবান সবসময় উদ্গ্রীব থাকেন। এইটা ভক্ত এবং ভগবানের সাথে একটা প্রতিযোগিতা। ভগবান সেই প্রতিযোগিতা সবসময় বিজিত হতে চান, যে না, আমার চাইতে আমার ভক্ত বড়। তাই ভক্তকে কিভাবে আমার উপরে স্থান দেব, সেটা আমার একটা বিশেষ প্রচেষ্টা। তাই এই দামোদর লীলা আমরা যখন বিভিন্ন মহারাজদের কাছ থেকে, বিভিন্ন
যারা বরিষ্ঠ ভক্ত রয়েছে তাদের কাছ থেকে যেভাবে আমরা শ্রবণ করেছি সেইভাবে আমরা দামোদর লীলা শ্রবণ করার চেষ্টা করব। এবং শুধু দামোদর লীলা নয়, আমরা পাশাপাশি প্রতিদিনই কার্তিক মাহাত্ম্য কিছু আলোচনা করব, দামোদর মাহাত্ম্য কিছু আলোচনা করব, যেন আমরা অত্যন্ত উৎসাহের সাথে উদ্দীপনার সাথে দামোদর ব্রত পালন করে যেতে পারি। আর বিশেষ করে যারা নাকি হবিষান্ন খেয়ে হবিষান্ন গ্রহণ করে এই ব্রত পালন করছেন, তারা তো অত্যন্ত মহিমান্বিত। তাদের চরণ কমলে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করি। তারা আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন যেন আমরা পুরো মাসব্যাপী দামোদর লীলা শ্রবণ করতে পারি। যেহেতু এই মাসটা দীপদানের মাস বলা হয়, সেই দীপদান সম্বন্ধেও বিভিন্ন পুরাণে তার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। স্কন্দ পুরাণে বলা হচ্ছে, কার্তিকে যদি নিমেষার্ধ কাল দীপদান করা হয় তাহলে সহস্র কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়ে যায়। মানে ক্ষণকালের জন্য আপনি একটা প্রদীপ দেখালেন, ক্ষণকালের জন্য একটা প্রদীপ প্রজ্বলন করলেন, সেখানেও আমার কোটি কোটি জন্মের, সহস্র কোটি জন্মের যে সঞ্চিত পাপ রয়েছে, অর্জিত পাপ রয়েছে, তা বিলুপ্ত হয়ে যায়। যারা কার্তিকে দীপদান করেন তাদের আর পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম নবিদ্যতে। যারা কার্তিকে দীপ অর্থাৎ প্রদীপ এবং কার্তিকে যারা ঘৃত প্রদীপ বা তিল তৈল দ্বারা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করেন, তাদের অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো বলেন যে এই সমস্ত শাস্ত্রের যে ব্যাখ্যা রয়েছে, এই সমস্ত শাস্ত্রের যে নির্দেশনা রয়েছে, এগুলো জানার পরেও বা এগুলো অনুধাবন করার পরেও এমন কি কোনো ব্যক্তি রয়েছে যারা ভগবানের উদ্দেশ্যে এই কার্তিক মাসে প্রদীপ নিবেদন করবেন না? তাই আমাদের সবসময়, বিশেষ করে এই মাসে খেয়াল রাখতে হবে, প্রতিদিন 2 বেলা যেন আমাদের ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান মিস না হয়। আমরা যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, কোনো না কোনোভাবে, এটা ভক্তদের একটা কৌশল, ভক্তরা চতুর হয়। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে আপনি রাস্তায় রয়েছেন, সময় পার হয়ে যাচ্ছে, সেখানেই কোনোভাবে আপনি দিয়াশালাই জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে মানুষে আপনি প্রদীপ প্রদান করতে পারেন। ওই ধরনের মানে ওয়ার্ড সিচুয়েশন পড়লে, আর যদি সুযোগ থাকে সেগুলো তো আমরা ওইভাবেই করব, প্রদীপ দিয়েই আমরা ভগবানকে নিবেদন করব। কিন্তু সচরাচর অনেক সময় যারা আমরা কর্মব্যস্ত রয়েছি, যারা কর্মজীবনে রয়েছি, তাদের তো সমস্যা এরকম থাকতেই পারে। তথাপি মানুষে হলেও ভগবানকে এই কার্তিক মাসে ঘৃত প্রদীপ দান করা উচিত। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা কালকে থেকে নিয়মিত বিশেষ করে এই দামোদর অষ্টকম ব্যাখ্যা শুরু করব। প্রতিদিন 1-2টা শ্লোক, 3 দিনে বা 4 দিনে শেষ হয়ে যাবে। তারপর ধীরে ধীরে আমরা কার্তিক মাসের আরো অনেক মহিমা, দামোদর লীলার আরো অনেক মহিমা আমরা শ্রবণ করব। আপনারা সঙ্গে থাকুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টস করুন। আপনারা আরো কোন কোন বিষয়ে জানতে চান, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে দিতে পারেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় রাধা দামোদর ভগবান কি জয়, জয় শিল গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।